আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, MSH আব্দুল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের পরিবেশনায় একটি শিক্ষণীয় ইসলামিক গল্প। সকলকে অনুরোধ করব আজকের এই গল্পটি পুরোটি মনোযোগ দিয়ে শুনে যাওয়ার জন্য। আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি MSH আব্দুল্লাহ। কথা না বাড়িয়ে গল্প শুরু করি। মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করার জন্য এক ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে সে পা পিছলে পড়ে গেল। তার কাপড় নষ্ট হয়ে গেল। সে তখন বাসায় ফিরে গিয়ে কাপড় চেঞ্জ করে মসজিদের দিকে রওনা হলো। মাঝপথে আবারও সে পা পিছলে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়ে গেল। সে তখন আবারও বাসায় ফিরে গিয়ে কাপড় চেঞ্জ করে মসজিদের দিকে রওনা হলো। মাঝপথে লণ্ঠন হাতে এক লোকের সাথে তার সাক্ষাৎ হলো। সে লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কে? লোকটি তখন বলল, আমি আপনাকে দুবার পজিতে দেখলাম, তাই আপনার জন্য প্রদীপের ব্যবস্থা করলাম। এই বলে লোকটি তাকে মসজিদের দিকে এগিয়ে দিল, মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তখন সে লোকটিকে বলল, আচ্ছা, চলুন ভিতরে যাই, আমরা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। তাকে অনেকবার বলার পরও সে রাজি হলো না। লোকটিকে অনেকবার বলার পরও লোকটি রাজি হলো না। তখন সে লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি নামাজ পড়তে পছন্দ করেন না? আচ্ছা, বলুন তো আপনি কে? তখন লোকটি বলল, আমি শয়তান। আপনি যখন প্রথমবার পড়ে গিয়ে বাসায় গিয়ে আবারও ফিরে আসছিলেন, তখন আপনার জীবনের সকল গুনাহ-খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন পড়ে গিয়ে বাসায় গিয়ে আবারও ফিরে আসছিলেন, তখন আপনার পরিবারের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। আমি ভয় পাচ্ছিলাম তৃতীয়বার পরে গিয়ে যদি আবার আসেন, তাহলে যদি আপনার গ্রামবাসী সকলের গুনাহ ক্ষমা করে দেয়, এই ভয়ে আপনাকে আমি মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়েছি। আজকের গল্পটি অনেক সুন্দর। যা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আমাদের MSH আব্দুল্লাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।